দর্শক, আমি আনসার আলী, আর এই মুহূর্তে আপনারা দেখছেন D9 বাংলা। আজ আপনাদের কাছে যে খবরটা নিয়ে আসবো, 2026 সালে উত্তর 24 পরগনায় যেসব বিধানসভা ক্ষেত্রগুলি আছে সেই সব বিধানসভা ক্ষেত্রগুলি সম্ভাব্য প্রার্থী তালিকা আপনাদের কাছে প্রকাশ করব। কেমন হতে পারে 2026-এর বিধানসভা ক্ষেত্র উত্তর 24 পরগনায়। উত্তর 24 পরগনায় যে কটা সিট আছে তার মধ্যে সম্ভাব্য 6টি জায়গায় আইএসএফ জয়লাভ করতে পারে। যেসব আসনগুলো আইএসএফ সব থেকে ভালো ফল করেছিল 2021 সালে, সেই সব আসনগুলো নিয়ে আজকে মূলত আলোচনা। ইতিমধ্যে ভাইজান নওশাদ সিদ্দিকী দাবি করেছেন এবারে বিধানসভায় ডবল ডিজিটের বিধায়ক যাবে আইএসএফ থেকে। উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা থেকে সব থেকে বেশি আসন জিতে বিধানসভায় যেতে চলেছে আইএসএফ। উত্তর 24 পরগনায় 6টি বিধানসভা নিয়ে আজকে মূলত আলোচনা করব। এই 6টি বিধানসভায় এই 26 সালের সম্ভাব্য প্রার্থী কে হতে পারে এবং 2021 সালে সেখানে প্রার্থী কারা ছিলেন এবং তারা কত ভোট পেয়েছিলেন, যে 6টি কেন্দ্র নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। অশোকনগর কেন্দ্র, আমডাঙ্গা কেন্দ্র, বাদুড়িয়া কেন্দ্র, বসিরহাট উত্তর, হাড়োয়া এবং দেগঙ্গা। এবারে আসছি 2021 সালে আইএসএফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে কে কোথায় কত ভোট পেয়েছিল। আমডাঙ্গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আইএসএফ এর পক্ষ থেকে জামাল উদ্দিন, তিনি ভোট পেয়েছিলেন 50,905। 2021 সালে অশোকনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাপস ব্যানার্জি, তিনি ভোট পেয়েছিলেন 45,795। এরপরে বাদুড়িয়ায় প্রার্থী দিয়েছিলেন জোট প্রার্থী, জোটের থেকে এখানে প্রার্থী দিয়েছিলেন কংগ্রেস থেকে, কংগ্রেসের আব্দুল সাত্তার সাহেব সেখানে প্রার্থী হয়েছিলেন, তিনি ভোট পেয়েছিলেন 45,231টি। তারপরেই আসছি বসিরহাট উত্তর বিধানসভা থেকে। উত্তর বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বাইজিদ আমিন সাহেব, তিনি ভোট পেয়েছিলেন 47,865টি ভোট। তারপরে আসছে হাড়োয়া বিধানসভা। হাড়োয়া বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কুতুবউদ্দিন ফতেহি, তিনি ভোট পেয়েছিলেন 49,420টি ভোট। তারপরে আসছে দেগঙ্গা বিধানসভা কেন্দ্র। এই দেগঙ্গা বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন করিম আলী, তিনি ভোট পেয়েছিলেন 67,568 ভোট। এই হচ্ছে 2021 সালে আইএসএফ সব থেকে বেশি ভোট পেয়েছিলেন এই উত্তর 24 পরগনায় 6টা কেন্দ্র। এবং এই 6টা কেন্দ্র থেকে 2026 সালে আইএসএফ থেকে জয়লাভ করতে পারে এমন প্রার্থী যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের নাম আমি প্রকাশ করব। 2026 সালে এই যে 6টি কেন্দ্র নিয়ে আলোচনা করলাম, এই 6টি কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী কে হতে পারে, আমার যেটা অনুমান বা আমার যেটা মনে হচ্ছে, এই 6টা কেন্দ্র থেকে রাজ্য নেতারাই দাঁড়াবে। রাজ্য নেতৃত্ব যারা আছেন তাদেরকে নিয়েই এখানে প্রার্থী নির্বাচন করা হবে, এমনটা সূত্র মারফত জানতে পারছি। প্রথমেই আসছে অশোকনগরে। অশোকনগরের বাসিন্দা, অশোকনগরের ভূমিপুত্র তাপস ব্যানার্জি। অতএব 2026 সালে এই অশোকনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাপস ব্যানার্জি। এবারে আসছি আমডাঙ্গা। আমডাঙ্গায় এবারে 2026-এ আইএসএফ এর প্রার্থী হতে চলেছেন রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি। বিশ্বজিৎ মাইতি হওয়ার কারণ একেবারে বিশ্বজিৎ মাইতি নিজ কেন্দ্র প্রায় আমডাঙ্গা, সেই জন্য আমডাঙ্গা বিধানসভা ক্ষেত্রে প্রার্থী হওয়ার ব্যাপারে এগিয়ে আছেন খোদ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি। এবারে আসছি বাদুড়িয়া বিধানসভা। বাদুড়িয়া বিধানসভায় এবারে যা জোটের প্রতিকৃতি দেখা যাচ্ছে, সেখানে কংগ্রেস হয়তো এই জোটে থাকবে না, কিংবা 21 সালে দেখা গিয়েছে কংগ্রেস এবং আইএসএফ এর মধ্যে মনোমালিন্য ছিল। এখানে যদি জোট হয়েও থাকে, আইএসএফ থেকে বাদুড়িয়ায় প্রার্থী দেবে এবং সম্ভাব্য প্রার্থী হচ্ছে কুতুবউদ্দিন ফতেহি। এরপরে আসছি বসিরহাট উত্তর। বসিরহাট উত্তর বিধানসভায় গত বিধানসভায় দাঁড়িয়েছিলেন 2021 সালে বাইজিদ আমিন।
এবারে তিনি রাজনৈতিক কারণে বা নিজস্ব কোনো ব্যক্তিগত কারণে রাজনীতির মঞ্চ থেকে কিছুটা দূরে আছেন, যার জন্য বসিরহাট উত্তর থেকে প্রার্থী হচ্ছেন মুসা কালিমুল্লাহ। এবারে আসছে হাড়োয়া বিধানসভায়। হাড়োয়া বিধানসভায় প্রার্থী আমার দৌড়ে সব থেকে এগিয়ে আছেন পিয়ারুল ইসলাম, অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম। অ্যাডভোকেট পিয়ারুল ইসলামের হওয়ার একটাই দাবি, তার পক্ষে জোরালো সওয়াল। গত উপনির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই হাড়োয়া বিধানসভা থেকে, এবং এই হাড়োয়া বিধানসভা থেকেই তিনি এবার প্রার্থী হচ্ছেন, এমনটা দলীয় সূত্রের খবর। এবারে আসছি আগন্তুক সবার নজর দিকে, সব সময় যে নজর সবার দিকে এগিয়ে থাকে বা তাকিয়ে থাকে সেই দেগঙ্গা কেন্দ্র নিয়ে। হ্যাঁ, দেগঙ্গা কেন্দ্র থেকে এবারে প্রার্থী হচ্ছেন খোদ আইএসএফ এর রাজ্য সভাপতি শামসুল আলী মল্লিক মহাশয়। তো বন্ধুরা, 2026 সালে বিধানসভা নির্বাচনে যে 6টি কেন্দ্র নিয়ে আলোচনা করলাম এবং এই 6টি কেন্দ্রে কারা প্রার্থী হতে পারে তার নামের তালিকাও আমার কল্পনার দ্বারা আপনাদের কাছে প্রকাশ করলাম। মিলেও যেতে পারে, আবার নাও মিলতে পারে। তবে যদি মিলে যায় আমাকে একটু আশীর্বাদ করবে, আর যদি না মেলে ছোট ভাই বা বড় ভাই বা দাদা হিসেবে ক্ষমা করে দেবেন বা ক্ষমার নজরে দেখবেন। তবে এইটুখানি বলতে পারি, আইএসএফ এর পক্ষ থেকে যে ভিডিওটি আমি প্রকাশ করলাম এটা নির্ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। আর আপনাদের কাছে শেষ বেলায় অবশ্যই অনুরোধ করব, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব, আইএসএফ এর ছোট বড় মাঝারি সব রকমের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো শেষ করছি আজকের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, সঙ্গে থাকুন।